আগে লইট্টা মাছের কথা শুনলেই আমার মনে হইতো ধুত লইট্টা একটা মাছ হইল, বাট এই রেসিপি খাওয়ার পর থেকে লইট্টা মাছ আমার ফেভারিট মাছ হয়ে গেছে। কক্সবাজারের ভাতের হোটেলগুলোতে যেই লইট্টা ফিশ ফ্রাই সার্ভ করে সেটা তো কম বেশি সবাই খেয়েছেন। সো সেই রেসিপিটাকেই মাথায় রেখে একটা ফিউশন রেসিপি ক্রিয়েট করেছি যেটা এতটাই মজা, মানে আপনাদের ভাইয়া কয়দিন পর পর লইট্টা ফিশ নিয়ে আসে শুধুমাত্র এই স্ন্যাক্স আইটেমটা খাওয়ার জন্য, বুঝেন অবস্থা। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, সো সহজভাবে আমার ভিউয়ার্সদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমার লাগছে লইট্টা মাছ। আমি এখানে বেশ বড় সাইজের মাছগুলো নিয়ে নিয়েছি। সাইড থেকে পাখনাগুলো ফেলে দিলাম, মাথাটা ফেলে দিয়েছি, ভুঁড়িটা ফেলে দিয়ে লেজটা কেটে নিয়েছি। এখন যেটা করব, পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে নিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো পিসেস কিন্তু আপনারা করে নিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যদি লইট্টা মাছ না খেতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দের মাছটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন কতগুলো ঘরে থাকা মশলা দিয়ে এই মাছটা ম্যারিনেট করব। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ। এই কয়টা মশলা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করব প্রায় আধা ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটা মেখে নিয়েছি এবং সব মশলা দিয়ে মাছটা কোটিং হয়ে গেছে। এইদিকে মাছটা ম্যারিনেট হইতে থাক, অন্যদিকে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। একটা বড় প্লেট নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নস্টার্চ অথবা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, লবণ হাফ চা চামচ। তার সাথে আরও দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, এখানে নিয়েছি হাফ চা চামচ। এখন এই সবগুলো শুকনো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ, ওই যে আমি লইট্টা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা টুকরা নিয়ে নিলাম এবং এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। হাতের সাহায্যে খুব ভালোভাবে কোট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। এখন যেটা করব, এক্সেস ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে আমি পাশে রাখা বাটির মধ্যে যেই পানি আছে তার মধ্যে দিয়ে আমি সাথে সাথে মাছগুলো তুলে ফেলবো। 2 থেকে 3 সেকেন্ডের মতো মাছগুলো পানিতে চুবিয়ে সাথে সাথে তুলে ফেলছি। এটা কিন্তু গরম পানি না, নর্মাল ট্যাপের পানি। আর এই পানিতে কিন্তু আমি এক্সট্রা কিছুই মিক্স করিনি, একদম নর্মাল যেই পানিটা আমরা খাই সেটাই কিন্তু এই বাটিতে রাখা আছে। এখন আপনাদের সঙ্গে যেই স্টেপটা দেখাবো সেটাই বলতে পারেন কি মোমেন্ট, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে মাছগুলাকে কোট করে নিচ্ছি। এইটা করা অনেক ইজি। চারিপাশের ময়দাগুলা জাস্ট আমি হাতের সাহায্যে চেপে চেপে মাছের গায়ে বসিয়ে নিচ্ছি। এই স্টেপটা আমি 1 থেকে 2 মিনিটের মতো ফলো করেছি, তাতেই দেখতে পাচ্ছেন আমার মাছের গায়ে কত সুন্দর, কত লেয়ার্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো মাছ করে নিব। আর প্লেটে রাখার সময় এক্সেস যেই ময়দা গায়ে থাকে সেটা একটু ঝেড়ে ফেলে তারপরে প্লেটে রেখে দিব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি লইট্টা মাছগুলো ভেজে নিচ্ছি। হাফ মাছ আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি আর হাফ মাছ দেখতে পাচ্ছেন আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে ক্রিস্পি করে ভেজে নিলেও কিন্তু খাইতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, মাছটাকে আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে এভাবে ভেজে নিতে পারেন, অথবা আমার মতো চাইলে ক্রিস্পি করে যেটা আমি ফিউশন রেসিপি ক্রিয়েট করেছি সেটাও কিন্তু করতে পারেন। ইটস আপ টু ইউ টোটালি। এখন ময়দার কোটিং করা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটার নাম দিয়েছি আমি ক্রিস্পি ফিশ বাইট। খাইতে যে এতটাই মজা, আপনারা বাসায় একবার ট্রাই না করলে এর টেস্টটা আসলে মিস করবেন। আমার তেলটা অল্প হয়ে গেছে, অসুবিধা নেই, আমি চামচের সাহায্যে একটু করে গায়ে দিয়ে দিচ্ছি, ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে এই মাছটা ভাজার সময় খন্তা ইউজ না করাই ভালো। তাহলে এই যে লেয়ারগুলা, ক্রিস্পি লেয়ারগুলা যে ক্রিয়েট হয়েছে সেগুলো ভেঙে যেতে পারে। আর আমার মতো যদি এভাবে শাসলিকের কাঠি ব্যবহার করে মাছগুলো উল্টিয়ে দেন তাহলে কিন্তু এই লেয়ার্সগুলো ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে। উল্টে পাল্টিয়ে মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত কালার কিন্তু চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলা চুলা থেকে নামানোর পর অবশ্যই কিচেন টিস্যুর উপর রেখে দিবেন, তাহলে এক্সেস যেই অয়েলগুলা সেটা সোক করে নিবে। একটা রেসিপিতে আপনাদেরকে 2 ভাবে দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো এই মাছটা ফ্রাই করে নিতে পারেন। ওই যে আছে না KFC BFC স্টাইল চিকেন ফ্রাই, তো তার চেয়েও আমার কাছে বেশি মজা লেগেছে। এটা এতটাই মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইফ ইউ লাইক মাই টুডেজ রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।